আমাদের বাড়িতে অনেক সময় কোরআন খতম হয় না? হয় কি হয় না? কোরআন খতম করি। আল্লাহর কসম করে বলছি, যে সিস্টেমে আমাদের কোরআন খতম হয়, এই সিস্টেমে কোনো দিন সাহাবারা কোরআন পড়তেন। এই যে শুরু করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযিনা ইউমিনুনা কি বাবা, সকাল থেকে দুপুর পর্যন্ত এক খতম, শেষ। এর জন্য দায়ী কারা? সমাজ। আলেমরা বললে লোক বোঝে না। হুজুর আমার বাপ মরে গেছে, এক খতম পড়ে দিন। আপনার বাপ মরার আগে ক খতম পড়েছে সেই হিসাবটা করুন। কি বলছি বুঝতে পারছেন না? আপনার আব্বা যে বেঁচে ছিলেন, বেঁচে থাকা অবস্থায় কুরআনুল কারীম কি তিনি একবার পড়েছিলেন? পড়েননি। তিনি কোরআন শুনেছিলেন? শোনেননি। কোরআনের দাওয়াতের সাথী হয়েছিলেন? হননি। কোরআনের সাথীরা গ্রামে এসে যখন দাওয়াত ও তাবলীগের মেহনত করেছেন, তাদের কাছে বসেছেন? বসেননি। মৃত্যুর আগে কোরআন শোনার সৌভাগ্য হয়েছিল? হয়নি। মরণের পরে এই কোরআনটা তার জন্য কি উপকারে আসতে পারে? এটা নিজে নিজে ভাবুন। আস্তে আস্তে থেমে থেমে কোরআন পড়তে হবে। কেমন ভাবে? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলছেন তাসবিহ তারতিলের সঙ্গে থেমে থেমে আস্তে আস্তে করে কোরআন পড়ো। বলুন সুবহানাল্লাহ। এটা পড়ার আগে আপনি পবিত্র হয়ে যাবেন। আহা হা, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। ওযু লাগবে, গোসল লাগবে, পাক পবিত্র হয়ে তবে কোরআন শরীফ পড়বেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তার মানে কি? কোরআন পড়ে যারা পাক তারা, আর নাপাক যারা, তারা কোনোদিন কোরআন পড়ার সৌভাগ্য হয় না। মদ খায়, গাঁজা খায়, চুল্লু খায়, নেশা করে, আবার কোরআন ধরতে পারে? কি গো? আগে অজু করো, গোসল করো, পবিত্র হও, পরিষ্কার পরিচ্ছন্ন হও, এইবার তুমি হাতে করে কোরআন তুলে নাও। এটা আল্লাহর কথা। ফাইদা আল্লাহ পাক বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পারা নাম্বার 27, পৃষ্ঠা নাম্বার 16, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 79, সূরার নাম ওয়াকিয়া। আল্লাহ বলছেন পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া এই কোরআনে তোমরা স্পর্শ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই যে মক্তবের বাচ্চারা কোরআন পড়ে, এরা যে কোরআন শেখে, এই যে বাচ্চা বয়স থেকে একটা পাক আর পরিষ্কার এদের শেখানো হচ্ছে, এই বাচ্চাদের কখনো বড় হয়ে আর এদেরকে নাপাক স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা ঘুম থেকে উঠে মক্তবে চলে এসছে, প্রথমে শুরু করছে কি দিয়ে? আল্লাহর নাম দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে আয়াতটা বললাম, যে বাক্যটা, এটা যদিও কোরআনে ডাইরেক্ট এরকম লেখা নেই, কিন্তু আল্লাহ বলেছেন যখন তুমি কোরআন পড়বে তখন শয়তানের হাত থেকে বাঁচার জন্য আশ্রয় চেয়ে নাও। কি বলছি বুঝতে পারছেন না? শয়তান কোনোদিন চায় না যে কোনো মানুষ কোরআন শরীফ পড়ুক। শয়তান কোনোদিন চায় না কোনো মানুষ কোরআন শরীফ শিখুক। শয়তান কোনোদিন চায় না যে মানুষ একটা কোরআন নিয়ে মক্তবে যাক। শয়তান কোনোদিন চায় না যে না কোরআন জানা ব্যক্তি কোরআনের রাস্তায় বার হোক। সবচাইতে বেশি কষ্ট হয় মানুষ যখন কোরআন শেখে, সবচাইতে বেশি কষ্ট হয় কার? শয়তানের। কোনো মানুষ যখন কোরআন পড়ার জন্য আল্লাহ রাস্তায় বার হয়, ও সহ্যই করতে পারে না, ভয়ঙ্কর রকম কৌশল করে। আল্লাহ এজন্য বলছেন তুমি যখন কোরআন পড়বে আমার কাছ থেকে তুমি আশ্রয় চাইবে। ফাইদা ক্রাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 14 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 98 নম্বর আয়াত, সূরা নাহাল। যখন তুমি কুরআনুল কারীম তেলাওয়াত করবে, তুমি আল্লাহর কাছে শয়তানের হাত থেকে আশ্রয় চেয়ে নেবে। প্রথমে শুরু করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার কোরআন যখন কোনো জায়গায় পড়া হবে না, ধরুন একজন কোরআন পড়ছে বা একটা জায়গায় কোরআনের তেলাওয়াত চলছে,
আমরা সাধারণ মানুষ, আমাদের কাজটা তখন কি হবে ওটাও আল্লাহ বলে দিচ্ছেন। কি আল্লাহ পাক বলেন, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল ওয়া ইদা কুদিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 204 নম্বর আয়াত সূরা আরাফ। যখন কোরআন কোনো জায়গায় পড়া হবে তখন তুমি চুপ থাকবে, কোনো ডিস্টার্ব করবে না, কোনো আওয়াজ করবে না, ধীর স্থিরভাবে গভীর মনোযোগ সহকারে তুমি কোরআনটা শুনতে থাকবে। আশা করা যায় আল্লাহর রহমতটা তোমার উপরে তখন নাজিল হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? কোরআনুল কারীম তেলাওয়াত হলে তার আদব হচ্ছে শোনা এবং চুপ থাকা, কোনো কথা বলা যাবে না। চুপচাপ ধীর স্থিরভাবে যদি শোনা যায় আশা করা যায় রহমত হবে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে 30টি পারা আছে, 30টি ভাগ পারা। সূরা আছে 114টি, রুকু আছে 540টি, আয়াত রয়েছে 6666টি। বাক্য, আল্লাহর বাক্য। বলুন সুবহানাল্লাহ। কোরআনের শব্দ আছে 86,430টি, অক্ষর আছে 3,27,370টি। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে 14 জায়গায় সেজদা আছে। কি আছে? সাজদা। মানে এই 14টা আয়াত যারা পড়বেন, পড়ার পরে তাদেরকে সেজদা দিতে হবে। আর আয়াতগুলো যারা শুনবেন তারাও কি সেজদা দেবে। তো সেই কোরআনের 114টা সূরার মধ্যে একটি সূরা আজকের আলোচনা করব। সূরাটির নাম হচ্ছে ওয়াল আসর। কি বললাম? আসর। আমাদের দিনে 5 ওয়াক্ত নামাজ আছে না বাবা? আছে না নাই? প্রথমে কি নামাজ? প্রথমে আমরা বলি ফজর, তাই তো? কিন্তু আসল শব্দ হবে ফজর। আসল শব্দ কি? ফজর। এটা কোরআনে আছে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সূরা কদর পড়েন না আপনারা? সূরা কদর কি গো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এইবার আসল শব্দটা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তাহলে প্রথম নামাজটা কি? ফজরের নামাজ। দিনের শুরুটা কি? ফজর। ফজর কটায় হয়? ওই 8:30 9টার দিকে নাকি? কটায়? আহা হা হা। মুসলমান, কত মুসলমান ফজরের নামাজ পড়ে, প্রচুর মুসলমান ফজর জানেই না। ফজর যে ওয়াক্ত কটায় হয়, কটায় শেষ হয় জানে। এই মুসলমানের কল্যাণ কি করে হতে পারে যারা ফজরের নামাজ কাজা করে? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনি নিয়ত করুন আজ থেকে নামাজ কাজা করবেন না। 5 ওয়াক্ত নামাজ মিনিমাম 40টা দিন আপনি পড়ুন 5 ওয়াক্ত নামাজ, এবং জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে। আল্লাহর নবী বলেছেন তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে। বলুন সুবহানাল্লাহ। মোদের যাবার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। সকলে বলি আমিন।
কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, নিজের হাত সেদিন চলবে না, বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। ঝামেলা শেষ হয়ে গেল। কবে? যেদিন আমার এবং আপনার ভিতর থেকে রুহুটা বার হয়ে যাবে, সব ঝামেলা শেষ। সেই দিনটির নাম হলো মৃত্যুর দিন। যত আয়োজন, যত চেষ্টা, যত কষ্ট, যত পরিশ্রম, সব কিছু ব্যর্থ হয়ে যাবে। সেদিন আমার বলতে আর কিছু থাকবে না। বাড়িতে গিয়ে আমরা লোক এনে দেখাই, এ বাড়িটা কার? আমার। এ গাড়িটা কার? আমার। এ মোবাইলটা কার? আমার। বিবি কার? আমার। জমি জায়গা দোকানপাট কার? সব আমার। আমার বলে কোনো জিনিস সেদিন আর থাকবে না, যেদিন আমি পৃথিবীতে থাকব না। মানুষ মারা যাওয়ার পরে আমরা অনেকে মনে করি যে ওর জীবন শেষ হয়ে গেল, ওর আর কিছু নেই। কিন্তু মরণের পরে আসল জীবনটা শুরু হলো। মরণের পরে আসল জীবনটা শুরু হলো। ওই জীবনের নাম হচ্ছে আখিরাত, মানে পরকাল। ওই জীবনের নাম কি? কথা বলতে আমাদের এই হাজি সাহেব নিষেধ করে দিয়েছে নাকি আপনাদের? চুপচাপ বসে আছেন, কথা না বললে কি করে হবে? জিজ্ঞাসা করলে জানা থাকলে বলবেন, আর না জানা থাকলে বলবেন না। একটা হচ্ছে ইহকাল আর একটা হলো পরকাল। দুনিয়ার জিন্দেগিটা ছোট। এই যে 60 বছর, 80 বছর, 90 বছর দেখছেন, আসলে এটা ছোট, সামান্য। আসল জীবন হলো আমাদের পরকালীন জিন্দেগি। এই জীবনকে সামনে রেখে আপনাকে চলতে হবে। আপনি ঘর বানান, ব্যবসা করুন, চাকরি করুন, গাড়ি কিনুন, সব কিছু করুন, কিন্তু এগুলি করতে গিয়ে যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহর আইনকে যদি ভুলে যান, আল্লাহর বিধানকে যদি ভুলে যান, তাহলে আপনার চাইতে বড় ক্ষতিগ্রস্ত পৃথিবীতে আর কেউ নাই। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, সূরার নাম হচ্ছে সূরা আল আসর, কোরআনের ছোট্ট সূরা। এই সূরা থেকে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। বলুন। তার আগে যিনি আমাদেরকে এরকম একটা কোরআনের মজলিসে এনেছেন এবং বসিয়েছেন, তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর পবিত্র দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহর শেখানো ভাষায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মানুষ হেদায়েত পাওয়ার জন্য, সঠিক পথে চলার জন্য কোরআন লাগবে। কোরআন ছাড়া পৃথিবীতে আপনি যা কিছু দেখেন, যে কোনো রাস্তায় হাঁটেন, এগুলো কিন্তু হেদায়েতের রাস্তা না। যে মজলিসে কোরআনের শিক্ষা নেই, সে মজলিসটা আল্লাহর দরবারে কবুল না। যে ব্যক্তির মধ্যে কোরআন নাই, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব।
যে সিনার মধ্যে, যে দেহের মধ্যে কোরআন নাই, সেটা একটা পোড়ো বাড়ির মতো। ঘর ছেড়ে অনেক সময় লোক চলে যায় না, যায় কি যায় না? 5 বছর, 10 বছর, 20 বছর সেই ঘরে লোক বাস করে না। কলকাতায় দেখবেন এরকম অনেক ঘর প্রচুর পড়ে আছে, অনেক পুরাতন ঘর আছে যে ঘরে লোক নাই। তো মানুষ যখন ঘরে থাকে না, সেই ঘরে কে থাকে? কি থাকে? সাপ, ব্যাঙ, ভূত, তাই তো নাকি? ভূত বলতে কিচ্ছু নাই, থাকে জিন, খবিস, চামচিকা, বাদুড়, কীট পতঙ্গ। ঠিক এইভাবে যে সিনার মধ্যে, যে দেহের মধ্যে কোরআন নাই, ওটা একটা পুরো বাড়ির চাইতে আরো মারাত্মক, ওর মধ্যে কিচ্ছু নাই। যে সন্তানকে আমরা কোরআন শিক্ষা দিতে পারিনি, সে কিছুই শিক্ষা দিতে পারিনি। বাবাজিরা, আল্লাহ আলা ভাইরা, সেজন্য আমরা কোরআন শিখবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বড় ভালোবেসে এরকম কোরআনের একটা মজলিসে এনেছেন। যতক্ষণ কথা শুনবেন, ধীর স্থিরভাবে শুনবেন। আল্লাহ যেন আমাদের শোনার মতো একটা মেজাজ তৈরি করে দেন, আমরা বলি আমিন। প্রিয় রসুলের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই ভালো লাগছে যে আপনারা খুব একটা সুন্দর মজলিস ব্যবস্থা করেছেন, পরিবেশটা অত্যন্ত সুন্দর। আমি এই এলাকায়, আল্লাহ আমাকে অনেক বা বিভিন্ন জায়গায় আনেন, হয়তো আপনাদের এখানে নতুন, কিন্তু পরিবেশ খুব ভালো থাকে না। আর পরিবেশ ভালো না হলে কথা মুখ থেকে বারও হয় না। যারা বক্তব্য করে তারা জানে যে মানুষ যদি শোনার মতো একটা পরিবেশ না তৈরি করে দিতে পারে, আপনার মুখ থেকে কথা বার হবে না। কি বলছি বুঝতে পারছেন? পরিবেশ অত্যন্ত সুন্দর, আপনারা বসে আছেন খুব সুন্দরভাবে। চলুন আলোচনা শুরু করি পবিত্র কুরআনুল কারীম থেকে। এই কোরআনে 114টি সূরা আছে। কটা? আগে একটু কোরআনের পরিচয়টা দিয়ে দিই, তা না হলে যখন একটা আয়াত বলবো উনি কি বলছো কোত্থেকে। প্রথম কোরআনের পরিচয়টা নিয়ে নেন। কোরআনের আদি ঠিকানা, আদি বাড়ি ছিল লাওহে মাহফুজ, একটা সুরক্ষিত জায়গা। ওখান থেকেই পৃথিবীতে পাঠালেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীতে এসেছে কিন্তু একদিনে না, 1 সপ্তাহে না, 2 সপ্তাহে না, 1 বছরে না, 22 বছর 8 মাস 10 দিন, প্রায় 23 বছর ধরে, প্রায় 23টি বছর ধরে বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। সাউন্ড ওকে আছে, বাড়াতে হবে না, কমাতে হবে না, একদম ওকে সাউন্ড, ব্যাস। তাহলে কোরআনটা কতদিন ধরে পৃথিবীতে এসছে বাবা? 23 বছর সময় লেগে, একদিনে নয়, 23টা বছর ধরে ধরে অল্প 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 করে পৃথিবীতে এসছে। 3 নম্বর হলো, যেদিন কোরআনটা পৃথিবীতে আসে প্রথমে, সেটা ছিল রমজান মাস। কোন মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, 2 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 185 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ বলছে পবিত্র মাহে রমজানেই কোরআনটা নাজিল করেছি, বলুন সুবহানাল্লাহ। কার উপরে এসছে? কোন ব্যক্তির উপরে? সেই ব্যক্তি কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 26 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 2 নম্বর আয়াত, সূরার নাম মুহাম্মদ। আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, ওই মুহাম্মাদের উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, বলুন সুবহানাল্লাহ।